হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার সকালবেলায় দেখো আজকে আমার গোপালকে ঘুম থেকে ওঠানো হয়ে গেছে, তারপর ভোগ। সুপ্রভাত আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলকে জানাই অভ্রমেঘা ব্লগে স্বাগত। আজকে সকাল সকাল উঠে আমার সমস্ত কাজ হয়ে গেছে, ভগবানের সেবা করা হয়ে গেছে। তারপর ছেলে মেয়েদেরকে রেডি করে এখন ওদেরকে স্কুল পাঠাবো, আর আমিও যাব মেয়েকে দিতে। ছেলে তো নিজে নিজে যায়, আর মেয়েকে আমি যাব দিতে। তো বন্ধুরা দেখো, সকালবেলায় ছেলেকে স্কুলে পাঠানোর জন্য রেডি করিয়ে ছেলে এখন স্কুল চলে যাচ্ছে। ও স্কুলে বেরোবে, তারপর মেয়েকে একদম রেডি করিয়ে নিয়ে তারপর আমি যাব মেয়েকে নিয়ে স্কুলে দিতে। তো ছেলে যে চলে যাচ্ছে, ও সাইকেল নিয়ে যায়, কারণ ওর পরে ছুটি হয়, না হলে একসাথেই যেতে পারতো আমাদের সাথেই। ও সাইকেল নিয়ে যায়, ও বেরিয়ে গেল, তারপর আমি যাব মেয়েকে নিয়ে, ওর বাবা আমরা তিনজনাই যাব মেয়ে। এই যে বন্ধুরা, আমার সমস্ত কাজ হয়ে গেছে, এখন আমি মেয়েকে, ছেলে স্কুল চলে গেল আর মেয়েকে এখন রেডি করিয়ে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি। এই যে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। মেয়ে তো ঘুম ছাড়েনি সকালবেলায়, ও কিছুতেই উঠতে চাইছিল না, তবু ওকে জোর জবরদস্তি উঠিয়ে স্কুলে নিয়ে গেলাম, কারণ এতদিন ছুটি ছিল 1 মাস, তারপরে 1 সপ্তাহ ছুটি ছিল। এই দেখো স্কুলের সামনে চলে এসেছি, আর ওইখানে আমার ছেলে দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে, সবার সাথে ও বন্ধুদের সাথে কথা বলছে। আর তারপর ছেলে মেয়ে দুজনকে স্কুলে পৌঁছে দিয়ে এরপর আমি চলে এসেছি এই যে বাজার করতে, একটুখানি ফুলের বাজার করতে ভগবানদের জন্য, কারণ সকালবেলা উঠে এখন পারছি না, সকালে এত কাজ থাকছে, ফুল তুলতে পারছি না, তো তার জন্য। তো বন্ধুরা দেখো, আমি বাজার থেকে চলে এলাম, মেয়েকে স্কুলে দিয়ে একবারে ফুল টুল কিনে নিয়ে চলে এসেছি। তারপর এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত আর এদিকে ডাল আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করব না, কারণ আজকে পঞ্চমী, শুধু আলু সেদ্ধ ডাল ভাত করে দেখো স্নান করে রেডি হয়ে গেছি। তারপর এবার চলে এসেছি ঠাকুর ঘরে। কতগুলো ফুল, এই দেখো এগুলো গাছে ফুটেছিল জবা ফুলগুলো, আর আমি কতগুলো ফুল আজকে কিনে নিয়ে এসেছি, কারণ আজকে কদিন ধরে ভালো করে ঠিক মতো পুজো দিতে পারি। দেবায় নমঃ, ওম ভগবতে বাসুদেবায় নমঃ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তারপরে এই দেখো গোপু সোনাকে স্নান করিয়ে ওকে একদম রেডি করিয়ে দিয়েছি। সকালবেলা ওকে খালি গায়ে রেখে দিয়েছিলাম ঘুম থেকে উঠে, তারপর ওকে স্নান করানো হলো, দিয়ে রেডি করে দিলাম। তারপর এই মহাদেবকেও আমি গুড় আর মধু আর ঘি দিয়ে একটু মহাদেবকেও স্নান করিয়ে দিচ্ছি। মহাদেবকে স্নান করাবো, আর এবারে আমি আজকে পুজো শুরু করব। আজকে অনেক ফুল নিয়ে এসেছি বন্ধুরা, অনেক ফুল দিয়ে আজকে ভগবানদেরকে সাজাবো। এই দেখো মালাটায় আমি চন্দন মাখিয়ে নিলাম, আর এরপর আমি ভগবানদেরকে পরিয়ে দেব। তো আজকে অনেক দিন পর অনেক ফুল পেয়েছি, আর মনেও খুব আনন্দ লাগছে। আর আজকে হচ্ছে পঞ্চমী, আমি বাড়িতে পুজো দেব, তাড়াতাড়ি করে বেশি কিছু রান্না করতে পারিনি, তাড়াতাড়ি আলু সেদ্ধ ডাল আর পোস্ত বাটা করে দিয়েছি, ওটাই ওরা খাবে। আর আমি আজকে ভাত খাবো না, কারণ আজকে পঞ্চমী আছে, তো সেই কারণে আমি বাড়িতে পুজো টুজো দিয়ে তারপর আবার একটু মন্দিরে যাব প্রণাম করতে। পঞ্চমীটা করেছি শুধু এমনি উপোসই থাকতে পারবো, কারণ শাশুড়ি মায়ের আমার এখনও 1 বছর হয়নি, সেই কারণে আমরা মন্দিরে কিছু করতে পারবো না, যা করলাম বাড়িতে, আর মন্দিরে গিয়ে খালি একটু প্রণাম করে আসব। তো আপনাদেরকে তো দেখানোই হয়নি যে আমি আমাদের মন্দিরটা, মনসা মন্দিরটা, তো আজকে আমি দেখাবো আপনাদের মন্দিরটা, মনসা মন্দিরটা। এই যে পদ্ম ফুলগুলো কিনে এনেছি, আর পদ্ম ফুলটা মনে হচ্ছে খুব একটা ভালো ছিল না আজকের পদ্মটা, কিন্তু কালারটা এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে। একটা গুরুদেবকে দিলাম, একটা রাধা গোবিন্দকে দিলাম, 2টো ফুল নিয়ে এসেছিলাম, দুজনাকে দিয়েছি। আর এদিকে বেলি ফুলের মালা, রজনীগন্ধার মালা। আমার এরকম মালা পরাতে খুব একটা আমি পছন্দ করি না, আমি নিজে হাতে মালা বানিয়ে পরাতেই পছন্দ করি, কিন্তু যেহেতু এখন সকালবেলা মেয়ের স্কুল, এত চাপ হয়ে যাচ্ছে সকালের দিকে, সে কারণে আমি ফুল তুলতে যেতে পারছি না। বাড়িতে যেটুকু ফুল হচ্ছে সেটুকুই তুলছি, আর বাইরে না গেলে সাদা ফুল অনেক পাওয়া যায় না। আর এদিকে দেখো আমি ভোগ লাগিয়ে দিয়েছি, ভোগের জন্য আম, কলা আর একটু চিড়ে আর মন্ডা নিয়ে এসেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর এবারে তুলসী পাতা। তারপর বন্ধুরা দেখো আমার পুজো সারা হয়ে গেল, আর আমি এদিকে ভগবানদেরকে প্রণাম করে নিলাম।
তারপরে এই দেখো তোমাদেরকে তো ভগবানদেরকে সাজানোর পরে দর্শন করানো হয়নি, তাই ভাবলাম একবার দর্শন করে দিই। এই দেখো আমার গোপু সোনা ফুলের শৃঙ্গার করে দিয়েছে, আজকে পুরো ঢেকে গেছে ফুলে, আর এত সুন্দর লাগছে দেখতে, খুব মিষ্টি লাগছে। আর এদিকে গাছে হয়েছিল বেলি ফুল, বেলি ফুলগুলো এত সুন্দর হচ্ছে এখন গাছে, কি বলবো বলার মতো নয়। তো বেলি ফুল দিয়ে দিয়েছি গোবিন্দর মাথায়, রাধারানীর মাথায়, তো খুব সুন্দর লাগছে। আর এদিকে বেলি ফুলের মালা আমি গুরুদেবকে পরিয়েছি, আর একটা পদ্ম ফুলও গুরুদেবকে দিয়েছি। আর এদিকে দেখো জবা ফুল, এগুলো সব আমাদের গাছের জবা ফুল, নীলকণ্ঠ ফুলগুলো আমাদের গাছে। তো সবাইকে ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তারপর এদিকে বাচ্চুদা এসেছিলো, আর আমার মেয়ে নিচে শুয়েছিল। এই দেখো এইটা এই ক্যাসেটে দেখা যাচ্ছে, এটা আমার মেয়ে, ওর অন্নপ্রাশনের ক্যাসেট, ও অন্নপ্রাশনের সময় কীরকম ছিল। তারপর আমি এদিকে চলে এলাম মন্দিরে। বললাম বন্ধুরা আগেই যে তোমাদেরকে আমি মন্দিরটা দেখাবো। এইটা হচ্ছে এইখানে আমাদের পুজো হয়, মনসা পুজো হয়। এইখানেও আমাদের একটা নিয়ম আছে, গাছে ডাল, এই যে মনসার ডাল পোতা, তো মনসার ডাল পুঁতেছে। এদিকে একটা ছাগল চলে আসছিলো, কাকিমা তাড়াহুড়ো করে গিয়ে তাড়িয়ে দিয়ে এলো। তো মনসার ডাল পোতা হয়ে গেছে, আমরা পুঁততে পারিনি, ওই কাকিমারাই সবাই পুঁতেছে, আমরা শুধু গিয়ে প্রণাম করে এসেছি। আর এই দিদি এই যে সবাই পুজো করে নিচ্ছে ঠাকুরের, এদিকে আমিও একটু প্রণাম করে নিলাম। আগেই বলেছি যে আমরা কিছু করতে পারবো না, শুধু ভগবানকে প্রণাম করা ছাড়া আর কোনো কাজ নেই। আর এই যে এটা হচ্ছে মনসা মন্দির, আমাদের মনসা ঠাকুরের মূর্তিটা বিসর্জন করে দেয়, কিন্তু এটা রেখে দেয়। তো এই যে দেখো আমি মন্দিরে এসেছি, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে পাশেই আছে এই মহাদেবের মন্দির। তারপর আমি প্রণাম টনাম করে বাড়ি চলে এলাম। তারপরে মেয়ে দুষ্টুমি করছে, দেখো পেন নিয়ে গোটা চাদরে লিখে বেড়াচ্ছে, এত দুষ্টুমি করছে, ওর জ্বালায় বিছানার চাদরগুলো ঠিকঠাক করে রাখতে পারি না। তারপর আমাদের সমস্ত কিছু সারা হয়ে গেল, বিকেলবেলায় বেরিয়ে পড়েছি একটু ভাগবত পাঠ শোনার জন্য। আমাদের গুরুদেবের আজকে একটু হরিসভা আছে, তো সেখানে যাব আর ভাগবত পাঠ শুনতে আমি আর মেয়ে যাচ্ছি, কারণ ও নেই বাড়িতে, ও সকাল থেকেই ছিল না। আর এদিকে আমি আর মেয়ে, এদিকে দেখো আমরা পাঠে চলে এসেছি। আমরা যখন এসেছি পাঠ শুরু হয়ে গেছে, এটা রীতাদি আমাদের গুরুবোন। তো দিদি এত সুন্দর করে পাঠ করছে, এত ভালো লাগছিল শুনতে, আর আমি আসার আগেই শুরু হয়ে গেছে, তাই মনটা খারাপ হয়ে গেল, পুরো প্রথম থেকে শুনতে পেলাম না। তো তোমাদেরকে তোমাকে ওই একটা একাদশী করতে হবে, যেটা হচ্ছে নির্জলা একাদশী। সেই একাদশী করলে তুমি একদম পুরো 12টা একাদশী ফল না, জীবের জন্য পুরো সবকটা একাদশী, মানুষের জন্য, আমাদের মতো জীবের জন্য অর্ধেকটা একাদশী, হ্যাঁ জীবের জন্য পুরোটাই, এটাই বললে। তো সেই হচ্ছে সেই একাদশী, সেই জন্য নির্জলা একাদশী এত তাই জন্য আমার মাসের থেকে তো বিমা একাদশী ছিল, ওইটা ভয় নিয়ে গেল। দিদি আজকে পাঠে বোঝাচ্ছিল যে কোন একাদশী করলে কি লাভ হয়, তো তোমাদেরকেও একটুখানি শোনালাম। আর তোমাদের কেমন লাগছে সবাই প্লিজ আমাকে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। আর ভগবান তো সবার জন্যই, আর এত সুন্দর করে দিদি পাঠ করছে, কি বলবো বলার কিছু নেই, খুব ভালো লাগছিল শুনতে, শুনে মনটা যেন ভরে যাচ্ছিল। তারপর লাস্টে দিদির পাঠের পর একটুখানি আরতি হলো, আরতিটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটু আরতিটা না দেখলে ভালো লাগে না, পাঠের শেষে আরতিটা হচ্ছে, এই আরতিটা আমি তোমাদেরকে এই যে দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো তোমরা সবাই প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবে। হরে কৃষ্ণ, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।